বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল মানেই শক্তি, আর সেই শক্তিকেই বারবার বলি দেওয়ার রাজনীতি করে একটি দল বিএনপি। শনিবার পটুয়াখালী ৩ আসনে যা ঘটেছে সেটি শুধু একটি কমিটি বিলুপ্তির ঘটনা নয়, এটি বিএনপির রাজনীতির পুরনো রোগের নতুন বহিঃপ্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী ৩ আসনে বিএনপি সিদ্ধান্ত নেয় নিজেদের প্রার্থী নয়, জোটের শরিক গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেবে দল। কাগজে কলমে সিদ্ধান্ত সহজ, কিন্তু বাস্তবে রাজনীতি চলে মানুষের আবেগে, ত্যাগে আর দীর্ঘদিনের সম্পর্কের উপর। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন। গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বড় একটি অংশ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাদের অভিযোগ, দলের জন্য বছরের পর বছর কাজ করা নেতাকর্মীদের মতামত না নিয়ে হঠাৎ করে একজন বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এমন সমালোচনার ফলাফল শনিবার রাতেই কেন্দ্রীয় নির্দেশ। গলাচিপা উপজেলা বিএনপি, দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি সব বিলুপ্ত। এখানেই প্রশ্নটা আসে, এটা কি শৃঙ্খলা রক্ষা নাকি তৃণমূল দমন? বিএনপি বলছে নূরের বিপক্ষে কাজ করায় শাস্তি, কিন্তু বাস্তবতা হলো তৃণমূল বিএনপি কি আদৌ নূরকে নিজেদের প্রার্থী হিসেবে মেনে নিয়েছিল? যে নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, জেল হুলিয়া খেটেছে, তাদের কাছে কি নূর ছিলেন সেই রাজনীতির মুখ? বিএনপির ইতিহাসে এটা নতুন কিছু নয়। আগেও দেখা গেছে কেন্দ্রের ভুল সিদ্ধান্ত ঢাকতে তৃণমূলকে বলি দেওয়া হয়েছে। আজ নূরের জন্য, কাল অন্য কারোর জন্য। এই রাজনীতিতে তৃণমূল শুধু ব্যবহারযোগ্য শক্তি, সিদ্ধান্তের অংশীদার নয়। বিপিনুর একজন পরিচিত মুখ, এতে সন্দেহ নেই, কিন্তু জনপ্রিয়তা আর নির্বাচনী বাস্তবতা এক নয়। যে আসনে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক আছে, সেখানে হঠাৎ করে জোটের প্রার্থী চাপিয়ে দিলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে যদি প্রশাসনিক শাস্তি দিয়ে দমন করা হয়, তাহলে লাভ হয় কার? পটুয়াখালী ৩ আসনের ঘটনা একটি আসনের গল্প নয়, এটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতির সতর্ক সংকেত। যে দল নিজেদের তৃণমূলকে বিশ্বাস করে না, যে দল মতের ভিন্নতাকে শত্রু ভাবে, সে দল ক্ষমতার স্বপ্ন দেখলেও ভিত শক্ত করতে ব্যর্থ হয়। আজ নূরের জন্য বিলুপ্ত হলো ৩টি কমিটি। আগামীকাল কার জন্য আর কত তৃণমূলকে বলি দেবে বিএনপি? সে প্রশ্নই এখন রাজনীতির বাতাসে ঘুরছে।